জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের চাওয়া দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, দ্রব্যমূল্যর যেই ঊর্ধ্বগতি এটা সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকে। এমপি, মন্ত্রী বা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতি প্রমাণ হওয়ার সাথে সাথে তার সম্পূর্ণ পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া, দুর্নীতি থেকে কঠোরভাবে দমন করা। আর আইনের শাসনটা যেন ভালো হয়, যেন বা পুলিশে যেন বা প্রশাসনের মানুষের যেন সাধারণ মানুষে হয়রানি না করে। জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের চাওয়া দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, দ্রব্যমূল্যর যেই ঊর্ধ্বগতি এটা সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকে। কারণ মধ্যবিত্ত ফ্যামিলি দেখা যাচ্ছে যে 500 টাকা রুজি করা যায় না, কিন্তু বাজারে গেলে 500 টাকা বাজার নিয়ে আসতে পারে না। আমি সরকারের কাছে আকুল আবেদন করব যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখে, এটা আমার আশা। আমরা এমন একটা দেশ চাই এখন বর্তমানে চাঁদাবাজ মুক্ত, এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয়, আমরা শান্তিপ্রিয়ভাবে কাজকর্ম করে খাইতে পারি, এবং ব্যবসায়ী বান্ধব ব্যবসা বাণিজ্য করব, কাউকে কোনো চাঁদা দিব না। আর আমাদের দেশে যে রাস্তাঘাটগুলো আছে এগুলো দেখাশোনা করবে, শান্তিপ্রিয়ভাবে যেন দেশটা চলে, এটাই আমরা চাই। সরকারের কাছে একটা দাবি চাই, আমরা ওই কুয়ারে মুয়ারে গাঙ্গের কুয়ারে খোলা থাক, আমরা কাজ কাম করি। এমপি, মন্ত্রী বা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতি প্রমাণ হওয়ার সাথে সাথে তার সম্পূর্ণ পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া, দুর্নীতি থেকে কঠোরভাবে দমন করা। তো দুর্নীতিটা যদি বন্ধ করতে পারে আমরা আমাদের দেশ খুবই এগিয়ে নিতে পারবো। আমাদের চাওয়া হলো সরকার যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করে, আর আমাদের জাফলং কোয়ারি বন্ধ যাতে কোয়ারিটা যেন সচল করে দেয়, সেটাই আমাদের চাওয়া। আমি আসলে সাধারণ নাগরিক হিসেবে আমি এমন একটা দেশ চাই যে দেশের মধ্যে কোনো সব ধরনের শৃঙ্খলা থাকবে, বিশৃঙ্খলা থাকবে না। আর আরেকটা কথা হচ্ছে আপনার আইনের ব্যাপারে, যেটা হচ্ছে পুলিশ কোনো যদি পক্ষ না নেয়, নিরপেক্ষভাবে থাকে, তাহলে দেশে সুশৃঙ্খলা আরও বাড়বে বলে আমি মনে করি। সবাই কে হারছে কে জিতছে ওটার দিকে না তাকাইয়ে সবাইকে মিলেমিশে যেভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় ওটাই চাই। চাউল, ডাউল, তেল, সাবান কিন্তু অনেক দাম, এটি কেমনে আমরা দামটা কমাইতে, সরকার কাছে এই আবেদনটা আমার অনুরোধ রইল যে আমরা দামটা কমাইতে। নতুন সরকারের কাছে আমাদের সাধারণ জনগণের আমাদের চাওয়া, আমাদের দেশটা আসলে আমরা অনেক কিছুতে বঞ্চিত। আমরা জাফলংবাসী বা মামাদোয়ানবাসী, আমাদের এলাকায় পানির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, আমাদের এলাকার ছেলেমেয়েরা বেকার, চাকরি নাই, আমাদের সামনে পাথর কুয়ারি, এটারে ম্যানুয়াল পদ্ধতিতে কীভাবে খোলা যায় সেই ব্যবস্থাটা করা। আর আইনের শাসনটা যেন ভালো হয়, যেন বা পুলিশে যেন বা প্রশাসনের মানুষের যেন সাধারণ মানুষে হয়রানি না করে।